অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী সকলের হাতে থাকবে মোবাইল ফোন। এই ঘোষণা অনেক দিন আগে হয়েছে, কিন্তু মোবাইল মিলছে না। সূত্রের খবর, জেলা প্রশাসনের কাছে মোবাইল বিলের টাকা এসেছিল, কিন্তু ফেরত গেছে। আবার অভিযোগ যে সঠিক সময়ে ডিম, সবজির বিল পাওয়া যাচ্ছে না। সিডিপিও অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা শোনেন না। অফিস থেকে মোবাইল দেওয়া হয়নি। কেন্দ্র চালানোর মতো ভবন নেই। এমনকি 10 বছর ধরে বাসনপত্র দেওয়া হয়নি। প্রায় 45 জন অঙ্গনওয়াড়ি কর্মী অভিযোগপত্র দাখিল করেছে কাঁদিতে। মুর্শিদাবাদ জেলার কাঁদি বিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের অভিযোগপত্র, তাদের ডেপুটেশন পত্র জমা দিয়েছেন কাঁদির বিডিওর কাছে, এবং তাদের অভিযোগ বিডিও সাহেব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আলোচনা হয়েছে। পরবর্তীতে এই সকল সমস্যাগুলো মেটার জন্য আশ্বাস দিয়েছে বলে সূত্রের খবর। শুধুই কি আশ্বাস? একটি সেন্টার চালাতে গিয়ে 10 বছর ধরে যদি বাসনপত্র নাম পাওয়া যায়, তাহলে এর থেকে অবাক হওয়ার কিছু থাকে না। মূলত অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যে মোবাইল দেওয়ার কথা, সেই মোবাইল তারা পাচ্ছে না কেন, সেই দাবি তুলে মূলত পোষণ অ্যাপের মাধ্যমে কাজের জন্য স্মার্টফোন রিচার্জের যে খরচ, সেই খরচও তাদেরকে দেওয়া হয় না বলে সরব হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। ভাতা বৃদ্ধি সহ পদোন্নতি সহ একাধিক দাবিতে মূলত 17 দফা দাবি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি বিক্ষোভ এবং ডেপুটেশন পত্র জমা দিয়েছে। 17 দফা দাবি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার আইসিডিএস সেলের প্রকল্প আধিকারিককে স্মারকলিপি জমা দিয়েছে। মোবাইল ছাড়াও ভাতা বৃদ্ধি এবং পদোন্নতির দাবি তুলেছেন। অপরদিকে ডিম ও সবজির দাম বাজার অনুযায়ী না দিলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার বন্ধ করে দেওয়া হবে বলে ডিএম অফিসে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের। মূলত সময় মতো বকেয়া টাকা মেটানো হচ্ছে না। পাওনাদারদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। এসব অভিযোগকে সামনে রেখে বুধবার জলপাইগুড়ির ডিএম অফিসে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতির এরা জলপাইগুড়ির বিভিন্ন ব্লক থেকে কর্মী এবং সহায়িকারা একেবারে মিছিল করে ডিএম অফিস পর্যন্ত আসেন। জেলা শাসকের দপ্তরের গেটের সময় দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ কর্মসূচি দেখান। সংগঠনের জেলা সভানেত্রী ললিতা রায় উনি অভিযোগ করে বলেন যে গত 2-3 মাস ধরে বকেয়া টাকা রাখা হয়েছে, এদিকে দোকানদাররা টাকা চাইছেন। এই পরিস্থিতিতে নিজের পকেট থেকে টাকা দিয়ে ডিম এবং সবজি কিনতে হচ্ছে। এভাবে আর চলা যায় না। এবার বকেয়া টাকা না পেলে ডিম সবজি খাওয়ানো বন্ধ করে দেব বলে তারা দাবি করেছেন। দপ্তরের এক আধিকারিককে স্মারকলিপি দিয়ে সমস্যার কথা জানিয়েছেন। তিনি গোটা বিষয়টির ওপর মহলে জানাবেন বলে আশ্বস্ত করেছেন। অপরদিকে সরকারি টাকায় আইসিডিএস সেন্টার ভবন তৈরি হলেও শৌচাগার ছিল না দীর্ঘদিন ধরেই বলে অভিযোগ। যে সমস্ত সেন্টারগুলোতে শৌচাগার ছিল না, এবারে শৌচাগার তৈরির উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। এজন্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দপ্তর প্রায় 2 কোটি টাকা বরাদ্দ করেছে। জলপাইগুড়ি জেলা পরিষদ সূত্রের খবর, ইতিমধ্যে সার্ভে শেষ করে শৌচালয়ের জন্য টেন্ডার ডাকা হয়েছে। কাজটিও শুরু হয়েছে। জেলায় ৩,৯৩৬টি আইসিডিএস সেন্টার রয়েছে। এর মধ্যে 2,784টি সেন্টারের নিজস্ব ভবন রয়েছে। বাকি সেন্টারগুলো ঘর ভাড়া নিয়ে চালানো হচ্ছে। জলপাইগুড়ি জেলা আইসিডিএস বিভাগ সূত্রে খবর, ভবন তৈরির সময় বিভিন্ন কারণে 1,290টি সেন্টারে শৌচালয় নির্মাণ করা যায়নি।
যে কারণে এতদিন সেন্টারে আসা মহিলা এবং কর্মীরা সমস্যায় পড়েছিল, বাধ্য হয়ে সেন্টারের আশেপাশের বাড়িতে শৌচালয় তাদের ব্যবহার করতে হয়েছে। এই সমস্যার সমাধান হতে চলেছে। এবার প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে শৌচালয় করবে সরকার। আইসিডিএস কেন্দ্রগুলো ঘর ভাড়া নিয়ে চলে, খুব ভালো কথা, কিন্তু অনেক আইসিডিএস কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়গুলো দখল করে আছে। খবরে প্রকাশ যে প্রাথমিক বিদ্যালয়, এমনও প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে মাত্র 5টি শ্রেণীকক্ষ রয়েছে। সেই শ্রেণীকক্ষের মধ্যে একটি ঘরে আইসিডিএস কেন্দ্র তারা রান্না বান্নার কাজ সহ সমস্ত কিছু কার্যক্রম চালায়। অপরদিকে এই সমস্ত সমস্যা যাতে সমাধান করা হয় সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা দরকার করা হচ্ছে যে আইসিডিএস কেন্দ্রগুলোর জন্য অবশ্যই নিজস্ব ভবন তৈরি করা দরকার, না হলে ভাড়া বাড়িতে চলুক। কেননা প্রাথমিক বিদ্যালয়গুলোর যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে বেশি ঘর আছে সেখানে ঠিক আছে, এমনও প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে মাত্র 5টি ক্লাসরুম, সেই 5টির মধ্যে 1টিতে আইসিডিএস সেন্টার চলে এবং সেই সেন্টারের মধ্যে গ্যাস সিলিন্ডার রেখে রান্না বান্নার কাজ চলছে, তার মধ্যে প্রাথমিকের আবার ক্লাস চলছে। এটা একটা বিশাল সমস্যা বটে। এই সমস্যার যাতে সুরাহা হয়, সিডিপিও বা আরও যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন এই ব্যাপারগুলো চিন্তাভাবনা করা উচিত। আর আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি, এটা যে তাদের দাবি, তাদের যে মোবাইলের দাবি, এই দাবি দ্রুত সমাধান করা দরকার। আশা এবং আইসিডিএস বিপুল সংখ্যক মহিলা কর্মী এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে। তাদের যে নৈতিক দাবি, তাদের যে বেতন পরিকাঠামো, এটাকে রেকটিফাই করা দরকার। ন্যূনতম 20,000 টাকা এই দিনে না হলে কোনো শ্রমিকের চলে না। শ্রমিকের যেটা ন্যায্য মজুরি সেটুকু তারা পাবে, কারণ তারা প্রচুর কাজ করে। মা এবং প্রসূতির এবং একবারে একটা শিশুর 6 বছর পর্যন্ত তাদের দেখভাল করতে হয়। আইসিডিএস কর্মী, সহায়িকা, আশা, এরা প্রচুর কাজ করে, প্রচুর দায়িত্ব নিয়ে কাজ করে। একটা প্রসূতি মাকে ডেলিভারি করানোর জন্য রাত্রিতেও ছুটতে হয় আশা কর্মীদেরকে। সুতরাং আশাদের যে আশা নিয়ে কাজ করে সেই আশায় যেন তারা আশাহত না হয়, তাদের মূল্যায়ন করা দরকার। তাদের আর্থিক পরিকাঠামো যাতে উন্নয়ন হয়, তার জন্য তাদের বেতন বা অনারিয়ান যেটাই বলা হোক না কেন সেটাকে সংশোধন করে একটু চিন্তাভাবনা করা উচিত। আপনারা অবশ্যই মতামত দেবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন।